আমি এর আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের দেশে যখন বলা হয় তরুণরা দেশ নিয়ে ভাবছে না, সমাজ নিয়ে ভাবছে না, সেখানে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলন এবং 24-এর এই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু গোটা সমাজ এবং রাষ্ট্রের একটা যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। এবং সত্যিকার অর্থে এই পরিবর্তনের উদ্যোক্তা যদি বলেন, সেইটা বলতে হবে যে মানে ছাত্রদের মধ্যেও সিনিয়র ছাত্ররা যারা লাইব্রেরিতে পড়াশোনা করছে, 18 সালেও আমরা আন্দোলনটা তাদেরকে নিয়ে করেছি, 24-এর আন্দোলনটাও তাদেরকে কেন্দ্র করে হয়েছে এবং পরবর্তীতে সব শ্রেণী পেশার মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হয়েছে। আজকে এই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আজকে একটা দেশের ইতিহাস, একটা রেজিম চেঞ্জ করে দিলাম, কিংবা 2018 সালেও এই চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে আন্দোলন করলাম। সেই সময় শুধু কোটার বিরুদ্ধে আন্দোলনটা ছিল না, আমাদের পরিষ্কার দাবি দেওয়া ছিল যে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে যে হয়রানি করা হয়, কিংবা বিভিন্ন ভাবে তরুণদেরকে যে তাদের শিক্ষিত তরুণদেরকে তাদের যথাযথ নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিত করা হয়। আপনারা জানেন যে সিজিপিএ ভালো থাকা সত্ত্বেও ডিপার্টমেন্টের টিচার হতে পারে না যদি তার কোনো কানেক্টিভিটি না থাকে, পলিটিক্যাল লিগেসি না থাকে। এই বৈষম্যগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম। আজকে এই 2024 পরবর্তীতে 43তম বিসিএস এ যেই কাণ্ডটা হয়েছে, এইটা আমাদের এই আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। এইটা এই জুলাই পরবর্তী বাংলাদেশের পরিবর্তনের সাথে যায় না যে কেন এই 208 জনকে বাদ দেওয়া হয়েছে। তার একটা সুনির্দিষ্ট কারণ দর্শানো দরকার ছিল মন্ত্রণালয়ের। এটা মন চাইলো, বাদ দিয়ে দিলাম। কেউ যদি সুনির্দিষ্ট ভাবে কোনো ক্রিমিনাল অফেন্সে জড়িত থাকে, ফৌজদারি অপরাধে জড়িত থাকে, কিংবা কোনো দেশ বিরোধী সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকে, সেটা অবশ্যই যদি গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে সেটা সহই প্রকাশ করা উচিত ছিল যে এই শিক্ষার্থীর এই অপরাধের কারণে আমরা সরকারি চাকরিতে নিতে পারছি না। কিন্তু আমরা দেখলাম তার সুনির্দিষ্ট কোনো কারণ না দিয়ে এই এতগুলো শিক্ষার্থীকে তাদের এতদিনের পড়াশোনা, তাদের পরিবার এবং সামাজিক যে অবস্থান এই বিসিএস এর নিয়োগ পাওয়া এবং পড়াশোনার ফলে তৈরি হয়েছে, তাদের পরিবারের মর্যাদা, সেটা তাদেরকে বাদ দিয়ে তাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাদের একটা মানসিক যন্ত্রণার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এটার আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে আমি মন্ত্রণালয় এটা নিয়ে কিন্তু জনপ্রশাসন সচিব সহ ওনাদের যে কয়েকজন এডিশনাল সেক্রেটারি, ওনারা একটা কমিটি করেছিল। আমি একদিন গিয়েছিলাম, তখন আমাকেও তিনি আশ্বস্ত করেছিলেন যে কয়েকদিনের মধ্যেই একেবারে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত নন কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নন এমন ব্যক্তিরা তারা নিয়োগ পাবেন। তো আমরা এটাই চেয়েছিলাম এবং আমরা ব্যক্তিগতভাবে এটাও মনে করি 18+ একজন ম্যাচিউর শিক্ষার্থী তরুণরা তার পরিবারের বা পারিবারিক রাজনীতির কারণে সে কখনো চাকরির অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। এটা কিন্তু ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশন বা বাংলাদেশেরও প্রচলিত আইনের আমরা যদি বলি মানবাধিকারের লঙ্ঘন। যদি কারো বাবার পরিচয়ে তাকে চাকরি থেকে সুযোগ বঞ্চিত করা হয়, কারো ভাইয়ের পরিচয়, আমরা এটা চাই না। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটা রিফর্ম এবং রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে আমরা একটা সামাজিক চুক্তি, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে এখনো যদি আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমাজে বিভাজন তৈরি করি, আমরা যদি মানুষের প্রতি বিদ্বেষ ছড়াই, তাহলে এই বাংলাদেশ সম্ভব না। ছোট্ট একটা দেশে 18 কোটি জনগণের বসবাস, এই জনগণকে নিয়ে কিভাবে সম্মিলিতভাবে কাজ করা যায় আমাদেরকে সেটা ভাবতে হবে।